কি বলে এলে বলো? আমি জানি তুমি তোরাকে খুব ভালোবাসো, তুমি ওর খুব চাও। তুমি নিশ্চয়ই চাও যে তোরা সুখী হোক। আমাকে ছাড়া তোরা সুখী হতে পারে না। আমি এসব কথা শুনতে তোমার কাছে আসিনি। যদি সত্যি তোরার বিয়ে ভেঙে যায়, তাহলে এই মায়ের অভিশাপ লাগবে তোমাদের পরিবারে। তুমি যে করে হোক তোমার ড্যাডিকে থামাও, আমার পরিবারের মান সম্মান রক্ষা করো। তুমি তো আমার ছেলের মতন। মায়ের এই কথাটুকু তুমি রাখবে না বলো? মায়ের এই ভিক্ষেটুকু তুমি দেবে না বলো? বলো না। তুমি যদি সত্যি তোরাকে ভালোবেসে থাকো, আমার কথাটা নিশ্চয়ই তোমার মনে থাকবে। মা, ওম খুব কষ্ট পাবে। যদিও তোমার মুখ থেকে শুনে ওর জীবনে তোরা আর কখনো ফিরে আসবে না। পেলেও আমার কিছু করার নেই, এটাই বাস্তব। খেতে এসো। যদিও তোমার মুখ থেকে শুনে ওর জীবনে তোরা আর কখনো ফিরে আসবে না। পেলেও আমার কিছু করার নেই, এটাই বাস্তব। ও, সে আবার কি? ওম ওম, আরে দেখো কি বানিয়েছি। হ্যাঁ, একেবারে অফিসের ক্যান্টিন থেকে অমলেট বানানো শিখে এসেছি। আর কেউ বলতে পারবে না যে পুরো অমলেট বানাই আমি। কিরকম টেস্ট হয়েছে দেখো দেখো। আচ্ছা, খেতে হবে না? নাও, করবো খেয়ে নাও। নাও। আরে এই ওম, এনি প্রবলেম? আচ্ছা, কি হয়েছে বলবে তো? তোরার মা এখানে এসেছিলেন। কি বলছো কি? তোরার মা এখানে এসেছিলেন? কি বললেন কি উনি? উনি উনি আমায় একটা রিকোয়েস্ট করেছেন। কি রিকোয়েস্ট করেছেন? আমি যাতে প্রাণীকে বোঝাই যে তোরার বিয়েটা। কি বিয়ে? কি বলো? চুপ করে গেলে কেন? ওম, এত ভেঙে পড়ার কিচ্ছু হয়নি। বলো কি হয়েছে, কি বলেছেন বলো আমায়। আমি জীবনে কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি। আমি আজ তোমার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি। আমার পরিবারের মান সম্মান তুমি বাঁচাও। আমি ভিক্ষে চাইছি তোমার কাছে। তুমি যে করে হোক তোমার ড্যাডিকে থামাও, আমার পরিবারের মান সম্মান রক্ষা করো। তুমি তো আমার ছেলের মতন। মায়ের এই কথাটুকু তুমি রাখবে না বলো? মায়ের এই ভিক্ষেটুকু তুমি দেবে না বলো? বলো না। আশ্চর্য, আশ্চর্য। সেদিন অজয় মল্লিক ওভাবে অপমান করলেন, আজকে ওনার স্ত্রী ভাবে। কোন দেশে কি আইন কানুন বলে কিচ্ছু নেই? ওনারা যা খুশি তাই করবেন। দুটো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে এভাবে আটকানো যায় না। দাঁড়াও তো 1 মিনিট। প্লিজ আঙ্কেল, প্লিজ আপনি ফোন করবেন না। কিন্তু ওম, প্লিজ, আন্টি যে এ বাড়িতে এসছে এই কথাটা কাউকে বলবেন না প্লিজ। ওকে, বলবো না। কিন্তু তুমি এখন কি করবে? আমায় একটু ভাবতে দিন। এত ভাবার
কিচ্ছু নেই এত ভাবার। তোরা তোমাকে ভালোবাসে, তুমি তোরাকে ভালোবাসো, অতএব তোরাকে পাওয়ার সম্পূর্ণ অধিকার আছে তোমার। তোমরা দুজনেই শিক্ষিত, দুজনেই অ্যাডাল্ট। ওম, তোমাদের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে তোমার, তোমাদের বিয়ে করার সম্পূর্ণ অধিকার আছে। আর একটা কথা, ভুলেও স্যাক্রিফাইস করতে পারে। প্রেমে এসব বোকা বোকা স্যাক্রিফাইসের কোনো মানে হয় না, বোকারা এসব করে। একটা কথা মাথায় রাখ, তোরা শুধু তোমার, তোরাকে তোমাকে পেতেই হবে, দ্যাটস অল। আর এই ব্যাপারে যাই হোক না, আমি তোমার সঙ্গে আছি। কিন্তু আঙ্কেল, আমার দিব্যি হলে এই কথাগুলো যেন কেউ কোনোভাবে জানতে না পারে। ওম, আঙ্কেল প্লিজ, আমি যতক্ষণ না বলছি আপনি কাউকে বলবেন না এই কথাগুলো, প্লিজ প্রমিস করুন। ওকে, প্রমিস। তাহলে আমার লক্ষ্মী ছেলের মতো তুমি আমার কথা শোনো, কেন চট করে? এক মিনিট। লক্ষ্মী ছেলের মতো এই রে, অমলেটটা পুরো ঠান্ডা হয়ে গেছে। গরম গরম বানিয়ে এলাম তোমায় খাওয়া বলে, পুরো ঠান্ডা হয়ে গেছে। That's like a good boy. Very good. তবে কেন তুমি পাগলামি করে যাচ্ছ? আমি যাব বলেছি যখন আমি যাব। তুমি যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ওই মহিলা এতগুলো বছর ধরে পাগলামি করে যাচ্ছে, নিজের ইচ্ছে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, সবাইকে জ্বালিয়ে মারছে। আমার ড্যাড ওর জন্য মরেছে। আমার ড্যাড ওর জন্য মরেছে, ওর জন্য মরেছে, ড্যাড ওর জন্য মরেছে, ড্যাড ওর জন্য মরেছে। আমার ড্যাডের মৃত্যুর জন্য ও দায়ী। আমাকে বাড়ি থেকে তাড়িয়েছে লোভী স্বার্থপর। আমার ড্যাডের মৃত্যুর জন্য ও দায়ী। আমাকে বাড়ি থেকে তাড়িয়েছে লোভী স্বার্থপর, লোভী স্বার্থপর। আমি সোসাইটিতে মুখ দেখাতে পারি না, সবাই পেছনে হাসে, বিদ্রুপ করে, বলে ওর একটা বিধবা। আমার ড্যাড ওর জন্য মরেছে। সরি মম, না খেয়ে নাও। আমি সোসাইটিতে মুখ দেখাতে পারি না, সবাই পেছনে হাসে, বিদ্রুপ করে, বলে ওর একটা বিধবা। বাড়ি থেকে তাড়িয়েছে লোভী স্বার্থপর, থেকে তাড়িয়েছে লোভী স্বার্থপর। আমি সোসাইটিতে মুখ দেখাতে পারি না, সবাই পেছনে হাসে, বিদ্রুপ করে, বলে ওর একটা বিধবা। আমার ড্যাডের মৃত্যুর জন্য ও দায়ী। আমাকে বাড়ি থেকে তাড়িয়েছে লোভী স্বার্থপর। আমাকে বাড়ি থেকে তাড়িয়েছে বিধবা। ভালোবাসা